নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে স্বাগত। এই যে দেখুন, এই আগের বার ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাগানে ছোট ছোট সবজি গাছগুলো হয়েছিল। এবার দেখুন একেবারে পুরো বাগানটা সবুজ হয়ে গেছে। এই যে দেখুন সব সবজিগুলো ধরতে শুরু করেছে। দেখতে পেলেন বন্ধুরা, খুব সুন্দর লাগছে না আমাদের বাগানটা? একেবারে দেখুন চারপাশটা একদম সবুজ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি বাগান তো দেখিয়ে দিলাম। আজকে আমি রান্না করব আম আচার। আচারটা খেতে একদম অন্যরকম লাগবে। আচারটা বানানো খুবই সহজ হবে আর অল্প খরচেই হয়ে যাবে, আর সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। আর আচারের আমে যখন কামড় দেবেন তখন দেখবেন একেবারে আচার খাচ্ছেন না আম সত্য খাচ্ছেন। খেয়ে বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা চলো যাই রান্নাঘরে সেই মজাদার একটা আম আচার বানানোর জন্য। বাগানটা দেখুন একেবারে সবুজ হয়ে গেছে। এদিকে দেখুন বটবটিগুলো ধরেছে সবে মাত্র। এই যে এগুলো এখনো ছোট আছে, এগুলো এখনো অনেকটা বড় হবে। আমার একটা অনুরোধ রইল বন্ধুরা, আপনারা এই আম রেসিপির পুরো ভিডিওটা দেখবেন, না হলে পরে আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারা বুঝতে পারবেন না। তো চলো এবার রান্নাঘরে যাই। এই যে দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি আর এসেছি আম নিয়ে। এই যে দেখুন 3টে আম নিয়ে নিয়েছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এই দেখানোর জন্য আমি এই 3টে আম নিয়েছি। আমগুলোও দেখুন খুব সুন্দর, একেবারে টাটকা। এই যে দেখুন, আচার বানানোর জন্য আপনারা অবশ্যই টাটকা আম দেখে নেবেন। যাদের বাড়িতে আম গাছ আছে তাদের বাড়ি থেকে আম কিনে আনবেন, তাহলে পরে সঙ্গে সঙ্গে আমের আচারটা পেড়ে আচারটা বানালে অনেক বেশি ভালো লাগবে। আর যাদের বাড়িতে গাছ আছে তাদের তো ভালোই হয়, সঙ্গে সঙ্গে আম পেড়ে আচার বানানো যায়। তো চলো এইবার এই আমগুলোকে আমি আগে কেটে নেব। এটা দেখুন একটা কাঁচিতে আমি জল নিয়ে নিয়েছি আর বঁটিটাও নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি খোসা ছাড়ানোর আগে মাঝখান থেকে কেটে নেব। তার আগে যদি খোসা ছাড়ানো হয় তাহলে পরে আমটা যখন আপনারা কাটবেন তখন যে আঁটিটা শক্ত হয়ে গেছে হাতে বটি লেগে যেতে পারে। তার জন্য আমি এভাবে আমটাকে আগে কেটে নিচ্ছি। এই যে দেখুন আঁটিটা খুব শক্ত হয়েছে আর আচারের জন্য একদম পারফেক্ট। এবার আমি খোসাটাকে ছাড়াবো। এই যে সবুজ খোসাটা আছে, সবুজটাকে একেবারে সাদা করে নেব। সবুজ যদি থেকে যায় তাহলে কি হবে, পরে আচারটা কালো কালো। এই যে দেখুন ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, একটুও সবুজ খোসা নেই। এবার আমি আমটাকে কেটে নেব। আঁটিটাও ভীষণ শক্ত আছে। এবার মাঝখান থেকে আরেক ফালা করে নিয়েছি। এবার দেখুন এর আঁটির মাঝখানে একটা আঁশ থাকে। এই যে দেখুন এই আঁশটাকে তুলে দিতে হবে, না হলে পরে আচার খাবার সময় মুখে পড়বে। এই আমটাকে আমি 2 পিস করব, বড় বড় করে আমি আচার করব। 2 পিস করছি, আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নেবেন। এই যে দেখুন আমগুলোকে আমি তো ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি জলে দিয়ে দিচ্ছি। এটা যদি না উঠছে না, এটাকে আমি কেটে নেব আগে। এই যে এইভাবে করলে উঠে যাবে। এই যে দেখুন দেখছেন সহজে উঠে গেছে সম্পূর্ণটা। এই যে দেখুন হয়ে গেছে। আমি তো আপনাদের একটা আম কাটা দেখিয়ে দিয়েছি, আর আপনারা এইভাবে করে আম কেটে নেবেন, আর বাকি দুটো আম আমি কেটে নেব। এই যে দেখুন আমার আম তো কাটা হয়ে গেছে। আর এই আমটা কাটার পরে জলে 1/2 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবেন, তারপরে রোদ্দুরে দেবেন। আর আচারটা এখনই হবে না, এটাকে আগে একটু আমের গায়ে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে পরে 1 বছর আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। 1 বছর খুবই ভালো থাকবে। তো বন্ধুরা, তো আমি বিকেলে ফিরে আসছি। এখন সকাল 9টা বেজে গেছে, আর 1/2 ঘন্টা পরে এই আমগুলোকে আমি রোদে শুকাতে দেবো। এই যে দেখুন রোদে শুকাতে দেবো, রোদে শুকিয়ে নিয়ে বিকেলবেলা ফিরে আসছি। এই যে দেখুন আমি আমগুলো ভালো করে শুকনো করে নিয়েছি, 3 ঘন্টা রোদে শুকনো করে নিয়েছি। আর আমগুলো দেখুন কীভাবে শুকনো করেছি, একেবারে গায়ে 1 ফোঁটা আমের গায়ে রস নেই। এইভাবে করে আচারটা বানালে 1 বছর ধরে ভালো থাকবে। এই যে দেখুন, আর এই আচারটা এইভাবে করে যেইভাবে আমের পিসগুলো আছে আচার বানানোর পরেও পিসগুলো একই রকম ভাবে থাকবে।
এক ফোঁটাও ঘাটবে না, কোনো কিছু হবে না। তো এবার আমি আমটা শুকনো করে নিয়েছি, এবার উনুনটাকে আগে ধরিয়ে নেব। এদিকে দেখুন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আচারের মশলাগুলোকে আমি ভেজে নেব। এই যে দেখুন জিরে, মৌরি আর গোটা লঙ্কা দিয়েছি, এটাকে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে আচারটা তেতো লাগবে, তার জন্য হালকা করে ভাজতে হবে। আর এতে আমি গোটা লঙ্কা দিচ্ছি, কেউ চাইলে গোটা লঙ্কা না দিয়ে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আর গোটা লঙ্কাতে অনেক বেশি আচারের স্বাদ ভালো লাগে, তার জন্য আমি গোটা লঙ্কা দিচ্ছি। এই যে দেখুন মশলাগুলো আমার হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, আর এইভাবে থাকবে। এর থেকে বেশি ভাজলে তাহলে আচারটা তেতো লাগবে। এটাকে আমি নামিয়ে নেব। হালকা হালকা বেশ গন্ধ বেরোচ্ছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। এই আচারটাতে অল্প তেল দিলেও হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন করে নেব। ফোড়নটা দিয়ে দেব 5 ফোড়ন, আর দেব একটা শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি চিনি। চিনি দেওয়ার পরে এই সময়টা ভালো করে লক্ষ্য রাখতে হবে, উনুনের আঁচ একেবারে হালকা রাখতে হবে। হালকা আঁচ যদি বেশি দেওয়া হয় তাহলে পরে চিনিটা পুড়ে যাবে। এই যে দেখুন চিনি দিয়ে দিলাম। এবার আমি হালকা আঁচে নাড়তে থাকবো ততক্ষণ না চিনিটা গলে যায়। তো এই চিনিটা একেবারে যতটা পরিমাণ চিনি ততটা দিয়ে দেবেন, আর চিনিটা আপনারা পছন্দের মতো দেবেন। এই দেখুন চিনিটা গলতে শুরু করেছে। এবার দিয়ে দেবো আমি লবণ, স্বাদ মতো দেবেন, আর দেব অল্প একটুখানি হলুদ। তো এটা অপশান, দিতে পারেন নাও দিতে পারেন, দিলে ভালো লাগবে দেখতে। এবার এগুলোকে আমি ভালো করে হালকা হালকা আঁচ দিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই দেখুন কতটা গলে গেছে। এটা কিন্তু অবশ্যই হালকা আঁচে বানাবেন, আর এই সময় ভালোভাবে নজরে রাখতে হবে পুড়ে না যায়। এই যে দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে এটাকে আমগুলোকে। এর থেকে বেশি নাড়লে পরে চিনিটা ভেসে উঠলে ভালো হবে না। এবার এগুলোকে হালকা আঁচে এইভাবে মেশাতে হবে, আর একটুকু থামলে হবে না, অনবদ্য নাড়তে। এই যে দেখুন আমার আচারটা হয়ে গেছে। আর আমগুলোও দেখুন কিভাবে কাঁচাগুলো কিভাবে ছিল, আর সেদ্ধ হওয়ার পর কীরকম হয়েছে। আর এই যে দেখাই সবগুলো আম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন খুব ভালোভাবে সবগুলো আম এভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আচারটা আমার হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। এই মশলাটাকে কিন্তু খুব বেশি গুঁড়ো করবে না, আধ ভাঙার থেকে একটু বেশি গুঁড়ো করবে। তো এটাকে মিশিয়ে নেব, আর আঁচে আমি যতক্ষণ আঁচ থাকবে ততক্ষণ বসিয়ে রাখবো, তারপরে আমি নামিয়ে দেখাবো। এই যে জল জল ভাবটা আছে, পাতলা আছে এই চিনির রসটা, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওটা হয়ে যাবে ঘন। এই যে দেখুন আচারটা নামিয়ে নিয়েছি। দেখতে দেখুন কালারটা কত সুন্দর লাগছে। তো আপনারা এই আচারে একটুখানি হলুদ দিয়ে দেবেন। হলুদ দিলে পরে কালারটা অনেক বেশি ভালো লাগে দেখতে। আর জারে ভরেছি দেখুন, জারে যে আচারটা ভরেছি সেই আচারটাও দেখুন একেবারে অন্যরকম দেখতে লাগছে। কালারটাও বেশ সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন ভরে নিয়েছি। আর এদিকে আম পিসগুলো দেখুন, আম পিসগুলো কিন্তু একেবারে একটাও ঘেঁটে যায়নি, একেবারে গোটা গোটা আছে। তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে এই আমের আচারটা বানালাম। আর এই আচারটা সঙ্গে সঙ্গে যদি খান তাহলে পরে একটু টক লাগতে পারে ভেতরের দিকটা, আর 1-2 দিন পরে খেলে একেবারে ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে এই আম রেসিপিটা বানিয়েছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।